তো হে গাইস, হোয়াটস আপ, ওয়েলকাম টু এ ফ্রেশ নিউ ব্লগ। সবাইকে জানাই বিজয় দশমী। আজকে বন্ধুরা প্ল্যান করলাম যে কাঁথি যাওয়া হবে ঠাকুর বাসানো দেখতে। আর এদিকে বিকাল থেকে বৃষ্টি ছাড়া নামই নিচ্ছে না, কিন্তু প্ল্যান যখন হয়েছে যাওয়া হবে। তারপরে কাঁথি পৌঁছে প্রথমে একটা প্যান্ডেলে ঢুকে মায়ের দর্শন করে সব বন্ধুরা এখন নান্দনিকের দিকে চলে। কিন্তু দশমীতেও কাঁথি রাস্তায় এতটা ভিড় হবে না, কাঁথি রাস্তাটা বলা ভুল হবে। নান্দনিকে ক্লাবের সামনে এতটাই ভিড় ছিল, সেটা আমার কাছে খুবই আনএক্সপেক্টেড। আর এতটাই চারিপাশ থেকে গোতাগুতি খাচ্ছিলাম, সেটা আর বলার নয়। তারপর অনেক কষ্ট করে ঢুকলাম প্যান্ডেলের ভেতর। ওহো, তোমাদের তো বলাই হয়, এবছর নান্দনিক ক্লাবের থিম ছিল সত্যজিৎ রায়ের সোনার কেল। ভিতরে ঢুকে দেখি মাকে বিসর্জন দেওয়ার আগে শেষ প্রস্তুতি পর্ব চলছে। আর গাইস, সব থেকে মজার জিনিস হলো প্যান্ডেলের ভিতরের থেকে প্যান্ডেলের বাইরে যেন 10 গুণ বেশি ভিড়। পূর্ব মেদিনীপুরে আর কোথাও লোক দেখতে পাও আর না পাও, বক্স রানিং বক্স কম্পিটিশন হলেই লোক অসংখ্য লোক দেখতে পাবেই। পূর্ব মেদিনীপুর মানেই বক্স লাভার। নান্দনিক থেকে বেরিয়ে এখন আমরা ইউথ গিল্ডের দিকে যাচ্ছিলাম, কিন্তু সেখানে গিয়ে শুনলাম ঠাকুর অনেক আগেই ভাসানো হয়ে গেছে। তারপর অনেক নাচানাচি করার পর চলে এসেছিলাম মারিসদার বিখ্যাত চন্দনদার দোকানে বিরিয়ানি খেতে। এদিকে সবাই বিরিয়ানি খেতে ব্যস্ত, আর সঞ্জয় তার গার্লফ্রেন্ডের সাথে মেসেজ করতে ব্যস্ত। তারপর বিরিয়ানি খাওয়া দাওয়া শেষ করে বাড়ির দিকে চললাম। এখন বাজে রাত 12টা, এখন যাচ্ছি বাড়ি। রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে, 2 মিনিট বাইকে করে যাচ্ছি। রাস্তাঘাটে পুলিশ ধরে নিয়েছিল, গাড়ির লাইসেন্সও ছিল না, বহুত কষ্টে এসেছি সেখান থেকে। চলো। আর বাড়ি পৌঁছতে 12:30টার মতো বেজে গেছিল। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এন্ড শেয়ার, আর সাবস্ক্রাইব করতে ভুলো না গাইস। বাই বাই।